হ্যালো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা যে ক্লাসটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট এর উপরে। তো আমাদেরকে প্রথমেই জানতে হবে যে পাস্ট ইনডিফিনাইট কোন বাক্যগুলিকে বলা হয়, বা আমরা কিভাবে চিনবো যে এই বাক্যটা পাস্ট ইনডিফিনাইট। সেগুলো আগে শিখতে হবে, তারপরে আমরা কিন্তু ট্রান্সলেট করতে পারবো নিয়ম অনুযায়ী। তো চলো শুরু করি। তো পাস্ট ইনডিফিনাইট মানে কি, দেখো প্রথমে লেখা আছে যে অতীতকালে কোনো সময়ে কোনো কাজ হওয়া বোঝাবে বা বোঝায়। আচ্ছা, আমরা এটাকে বোঝাবে লিখি, তাহলে ভালো হয় শুনতে। অতীতকালে কোনো সময়ে কোনো কাজ হওয়া বোঝাবে, এই ধরনের কথাগুলোকে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনাইট বলবো। তাহলে কেমন বাক্য, আমরা উদাহরণের সাথে সাথে দেখছি। তো আমি সিনেমাটি দেখেছিলাম, আমি বক্সটি খুলেছিলাম, এই যে এই ধরনের বাক্যগুলো। তারপরে আমি যদি বলি আমি একটা প্রশ্ন তাকে জিজ্ঞাসা করেছিলাম, বা সে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। তারপরে তারা একটা গাড়ি কিনেছিল। তারপরে অ্যাকসেপ্ট, তারা আমার প্রস্তাবটি গ্রহণ করেছিল, বা আমি তাদের প্রস্তাবটি গ্রহণ করেছিলাম, বা তুমি আমার প্রস্তাবটি গ্রহণ করেছিলে। এই যে ছিলে থাকবে মানে কাজটা হয়ে যাওয়া বোঝাবে অনেকক্ষণ আগে। তারপরে আমি যদি বলি ওনারা আমাকে নিমন্ত্রণ করে আমন্ত্রণ জানিয়েছিল, বা আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, এই যে কাজ কিন্তু হয়ে যাওয়া বোঝাবে। আমি মুখ দিয়ে যে বাক্যটা বলবো সেই বাক্যটার যে কাজটা সেটা কিন্তু অনেক আগেই হয়ে গেছে। এই ধরনের বাক্যগুলোকে আমরা কিন্তু পাস্ট ইনডিফিনাইট বলবো। তো প্রথমে আমরা শুরু করছি যেগুলো আমরা দেখলাম, বা যে উদাহরণগুলো দিয়ে আমরা শিখলাম। তো আমি প্রথমে যে বাক্যটা লিখবো সেটা হচ্ছে আমি একটি সিনেমা দেখেছিলাম। এই যে বাক্যটা, তাহলে এখানে আমাদের যে ভার্বটা সেটা হচ্ছে দেখেছিলাম। ওয়াচড মানে মাঝের গুলো বসাবো, কিন্তু আমি আগে বলেছি ওয়াচড মানে হচ্ছে ওয়াচ মানে দেখা, ইডি যুক্ত থাকবে। ওয়াচ দেখেছিলাম। তাহলে প্রথমে আমরা বসাবো আই ওয়াচড আ মুভি। আই ওয়াচড আ মুভি। এই যে হয়ে গেল, বাক্যটি আমাদের তৈরি। তারপরে ওপেন, তাহলে ওপেন মানে খোলা। তাহলে এইটা দিয়ে একটা বাক্য যদি আমরা বানাই, তো এইভাবে বলতে পারি সে বক্সটি খুলেছিল। সে বক্সটি খুলেছিল, আমি বক্সটি খুলেছিলাম, ওনারা বক্সটি খুলেছিলেন। আচ্ছা, তো এখানে তারা তারা বক্সটি, আচ্ছা আমি একটু সাধু ভাষা লিখি, তাহারা, তাহলে ভালো হবে শুনতে, বক্সটি খুলেছিল। এই যে বাক্যটা, তাহলে তাহারা ইংরেজি আমরা সবাই জানি দে। তাহলে দে আমরা লিখবো এখানে দে। আচ্ছা, ওয়েন আছে, এইটা হচ্ছে প্রেজেন্টে, এটা হচ্ছে পাস্ট। তাহলে খুলেছিল, আমরা খুলেছিলর মিনিং কিন্তু এইটা দেবে, এটা কিন্তু দিবে না। যে কাজটা হয়ে গিয়েছিল, এই ধরনের বাক্যগুলো খুলেছিল, লিখেছিল, কিনেছিল, তারপরে গ্রহণ করেছিল, তারপরে আমন্ত্রণ জানিয়েছিল, ওই ওয়ার্ডের ওই যে কাজটার যে অর্থ, যে ওয়ার্ডটা দিবে সেটা কিন্তু মাঝের গুলো। অর্থাৎ অতীতে যে ক্রিয়াগুলো হয়ে যাবে সেই ওয়ার্ডের সেই কাজের ইংরেজি গুলো কে দিবে, মাঝের গুলো দিবে কিন্তু। তাহলে আমরা লিখবো they opened they opened the box। আচ্ছা, দুটো হলো। আচ্ছা, তারপর যদি আমি আরো একটা লিখি বাক্য, 3 নম্বর যদি বাক্য লিখি, তাহলে আমরা কি লিখবো, তিনি আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তিনি আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন বা করেছিলেন, একই কথা। করলেন মানে প্রশ্নটা জিজ্ঞাসা করা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তিনি আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তাহলে এই যে জিজ্ঞাসা, এই যে এটা হচ্ছে ভার্ব, জিজ্ঞাসা করেছিলেন এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে জিজ্ঞাসা করার ইংরেজি হচ্ছে আস্ক, জিজ্ঞাসা করেছিলেন ইংরেজি আস্কড। লাস্টে ড হবে, ইডি যুক্ত আছে, আস্কড। তাহলে উচ্চারণের সময় একটু আমাদের অসুবিধা হয়, কিন্তু আমরা বোঝা যাবে যে শেষে ইডি যোগ কথা বলছি, তো আস্কড বলতে হবে। আচ্ছা, তো এখানে আমরা বলবো হি আস্কড, একটু টানতে হবে উচ্চারণটা করতে গেলে এটা, আ কোয়েশ্চেন। এই যে, তাহলে এই যে জিজ্ঞাসা করেছিল, এই ওয়ার্ডটা দিয়ে দিল মিনিংটা। কি জিজ্ঞাসা করেছিল, একটা প্রশ্ন। তাহলে আমরা এইভাবেই শিখবো একে একে। তারপরে আমাদের বাই আছে, তাহলে আমরা কিভাবে বলবো ওটা। যদি বলি যে তিনি একটি কলম কিনলেন, বা তিনি একটি কলম কিনেছিলেন, তাহলে আমরা বলবো হি বট আ পেন। তারপরে আমরা যদি বলি ওরা আমি তাদের প্রস্তাবটি গ্রহণ করেছিলাম, তাহলে
গ্রহণ করেছিলাম, তার মানে করা হয়ে গেছে। তাহলে আমরা এইটা মাঝেরটা নেব, অ্যাকসেপ্টেড। তাহলে আই অ্যাকসেপ্টেড তাদের দেয়ার প্রপোজাল, আই অ্যাকসেপ্টেড দেয়ার প্রপোজাল, আমি তাদের প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। তারপরে তারা আমাদের প্রস্তাবটা গ্রহণ করেছিল। এই ধরনের যদি আমরা মানে একটু সাবজেক্ট গুলো চেঞ্জ করে দিই তাও পারা যাবে। শুধু আমাদেরকে সাবজেক্ট গুলোর যে মিনিং সেটা একটু আইডেন্টিফাই করতে হবে, আর আমাদের ভার্ব তো বসেই আছে, ভার্বটার মানেটা না জানলে একটু অসুবিধা হয়। তো তারা আমাদের প্রস্তাব গ্রহণ করেছিল, দে অ্যাকসেপ্টেড আওয়ার প্রপোজাল। এইভাবে আমাদেরকে কিন্তু এগুলো বানাতে হবে। আচ্ছা, তারপরে আমাদের ইনভাইট আছে, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, হি ইনভাইটেড মি। এই ধরনের আমার বাক্যগুলো নিজেরাই কিন্তু করা যাবে। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগে থাকবে। তো যাদের গ্রুপ 2-4টা গ্রুপ আছে তারা অবশ্যই গ্রুপে শেয়ার করে দেবেন, তাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়। ধন্যবাদ।